তিন বন্ধু একদিন হঠাৎ করে হাতে পায় এক রহস্যময় জাদুকরি বই। প্রথমে তারা ভাবে এই বই তাদের সব ইচ্ছে পূরণ করবে, জীবন আরো রঙিন করে উঠবে। কিন্তু না, সবকিছু এতটা সহজ ছিল না। বইটি হাতে পাওয়ার সাথে সাথেই তারা জড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক অভিযানে। হঠাৎ করে তারা ছিটকে পড়ে ভিন্ন এক গ্রহে, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। সামান্য একটি ভুল মানে শেষ। এই জাদুকরি বই যেন আশীর্বাদ নয়, বরং তাদের জন্য অভিশাপ। তাহলে কি হবে তিন বন্ধুর? তারা কি সত্যি এই ভয়ঙ্কর বইয়ের অভিশাপ থেকে মুক্তি পাবে, নাকি হারিয়ে যাবে অজানা গ্রহের অন্ধকারে? চলুন তবে বেশি দেরি না করে দেখে আসি আজকের ইন্টারেস্টিং গল্প। বিশ্বাস করুন, গল্পটা আপনাদের একদমই খারাপ লাগবে না, বরং ছোট বাচ্চারা তো দেখে ভীষণ মজা পাবে। তো গল্পের শুরুতে তিন বন্ধুকে দেখা যায়, যারা সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে একটা মন্দিরে আসে। এই গ্রামের মানুষ বলে মন্দিরটা খুবই জাগ্রত, এখানে এসে মনের ইচ্ছা জানালে সেই ইচ্ছা পূরণ হয়। যার কারণে এই তিনজন মন্দিরে এসেছে প্রার্থনা করে তাদের ইচ্ছে পূরণ করার জন্য। তো দেখা যায় তাদের ইচ্ছাগুলো ধোয়া হয়ে সেখানে রাখা একটা মাটির পাত্রে ঢুকে যায়, আর মুহূর্তের ভেতর ওই পাত্রটা একটা সাদা কাপড়ে মোড়ানো ভূত এসে দ্রুত চোখের পলকে নিয়ে এখান থেকে দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। তিন বন্ধু পুরো অবাক হয়ে যায়, তাদের সঙ্গে এটা কি হলো? কোথা থেকে কে এসে তাদের ইচ্ছেগুলো পাত্রে ভরে নিয়ে গেল? তবে এই তিনজনও হাল ছাড়ার পাত্র নয়। তারা ওই ছোট্ট ভূতটাকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোথাও ভূতটাকে আর খুঁজে পায় না। এদিকে ওই ছোট্ট ভূতটা ওই ধোঁয়ায় ভরা পাত্রটাকে একটা পুরনো বইয়ের দোকানে নিয়ে আসে এবং দোকানের মালিককে পাত্রটা দিয়ে বলে, আমি তিন বন্ধুর ইচ্ছে পূরণ করার জন্য আজ এখানে ছুটে এসেছি। তাছাড়া আমার পুরো ভরসা আছে বাচ্চাগুলো তোমার দেওয়া কাজগুলো করতে পারবে। তখন বইয়ের দোকানদার মুচকে হেসে বলে, তোমার কি মনে হয় বাচ্চারা এই বইয়ের কঠিন কাজগুলো কখনো সম্পূর্ণ করতে পারবে? ভূতটা বলে, বাচ্চাগুলোকে দেখে আমার খুব সাহসী মনে হচ্ছে, ওরা পারবে, তুমি ওদেরকে একবার সুযোগ দিয়ে দেখো। তো মালিক ভূতটাকে বলে দেয়, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তাহলে তুমি ওদের আমার দোকানে আসতে বলো, আমি ওদের কি করতে হবে সব বুঝিয়ে দেব। ভূত দোকানদারের কথা মেনে নেয়। এরপর রাতে তিন বন্ধু যে যার মতো বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। তখন কাজু দেখতে পায় ওই ভূত এসে তাকে বলে, তুমি যদি তোমার ইচ্ছে পূরণ করতে চাও তাহলে কাল জঙ্গলের ভেতর পুরনো বইয়ের দোকানে যাবে। ওখানে গেলে জানতে পারবে কিভাবে তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবে। তবে একটা বিষয় মাথায় রেখো, তোমরা যে ইচ্ছেটা পূরণ করতে চাও ওইটা পূরণ করতে গেলে তোমাদের জীবন চলে যেতে পারে। এই বলে ছোট্ট ভূতটা কাজুর রুম থেকে চলে যায়। আর তখন কাজু ঘুম থেকে উঠে বসে। এ থেকে কাজু বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তবে এই স্বপ্ন দেখার পর থেকে কাজু অস্থির হয়ে ওঠে। পরের দিন কাজু স্কুলে গিয়ে তার বাকি দুই বন্ধুর সাথে দেখা করে কাল রাতে স্বপ্নের কথা খুলে বলে। কাজুর স্বপ্নের কথা শুনে বাকি দুইজন পুরো হতবাক হয়ে যায়, কারণ তারাও রাতে ঠিক সেম স্বপ্ন দেখেছে। এ কথা শুনে তারা তিনজন পুরোপুরি অবাক হয়ে যায়। তবে এতটুকু বুঝতে পারে ওই ভূত তাদের তিনজনকে কিছু মেসেজ দিতে চাচ্ছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। তিনজন একই রাতে সেম স্বপ্ন কিভাবে দেখে? তারা বুঝতে পারে মন্দির থেকে ভূতটা তাদের ইচ্ছে পূরণ করতে এসেছে। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় ভূত তাদেরকে যা করতে বলেছে তারা ঠিক তাই করবে। তারা প্রথমে পুরাতন বইয়ের দোকানে যাবে। এরপর তারা তিনজন তাদের ক্লাসরুমে এসে কিভাবে তারা ওই বইয়ের দোকানে যাবে এবং কি করবে সবকিছু নিয়ে আলোচনা করে। ঠিক তখন তাদের ক্লাসে টিচার একজন নতুন টিচারকে সাথে নিয়ে আসে এবং সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। এটা তাদের নতুন টিচার হায়ামা। এখন থেকে সে তাদের ক্লাস নেবে। তাদের আগে যে টিচার ছিল সে বেশ অসুস্থ, তাই এখন তার পরিবর্তে এই ম্যাডাম ক্লাস নেবে। তখন হায়ামাকে দেখা যায় প্রথম দিন ক্লাস নিতে এসে তার সামনে এতগুলো বাচ্চাকে দেখে সে একটু নার্ভাস ফিল করে। প্রথম দিন হায়ামা ক্লাস নেওয়ার পর বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার পর বাচ্চারা একসঙ্গে সাইকেল চালিয়ে আবারও সে জঙ্গলের দিকে পুরাতন বইয়ের দোকানে আসে। কিন্তু তারা এই দোকানের সামনে এসে বেশ অবাক হয়ে যায়, কারণ কাল পর্যন্ত এখানে কোনো বইয়ের দোকান ছিল না। তাহলে আজ এখানে কিভাবে রাতারাতি এমন একটা বইয়ের দোকান হয়ে গেল? এই বিষয়টাতে তারা তেমন মাথা ঘামায় না। তাদের তিনজনের এখন একটাই লক্ষ্য, সেটা হলো যে কোনো ভাবে তাদের ইচ্ছে পূরণ করতে হবে। তো তিনজন বইয়ের দোকানের বাইরে থেকে উকিঝুঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করে, আর বাচ্চাদেরকে এইভাবে উকিঝুঁকি মারতে দূর থেকে হায়ামা দেখে ফেলে। সে চিন্তা করে বাচ্চারা হঠাৎ করে এখানে কি জন্য এসেছে। এদিকে বাচ্চারা হুট করে দোকানের ভেতরে ঢুকে যায়। হায়ামাও তাদের একা ছাড়ে না।
সেও বাচ্চাদের পিছু পিছু দোকানের ভেতরে ঢোকে। অন্যদিকে বাচ্চারা দোকানের ভেতর ঢুকে দেখে দোকানের মালিক ঘুমিয়ে আছে। তখন কাজুর মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে একটা কাগজ পেঁচিয়ে দোকানদারের নাকের ভেতর দিয়ে পরীক্ষা করে দোকান মালিক সত্যি সত্যি ঘুমিয়েছে কিনা। এরপর তারা যখন বুঝতে পারে দোকান মালিক ঘুমিয়ে আছে, তখন তারা পুরো দোকানটাকে সার্চ করতে শুরু করে। আর খুঁজতে খুঁজতে তারা ওই জাদুকরি বই খুঁজে পায়। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেখানে রয়েছে একটু আলাদা অ্যাসাইনমেন্ট, তবে সেই অ্যাসাইনমেন্ট হোক আরো বেশি স্মার্ট আর সেফ, যেখানে খেলাটা এনজয় করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ এনজয় করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার অনুমান কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ এবং রকেট দিয়ে। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। এটা শুধুমাত্র শুরু। আসল জিনিসটি পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে, তাই মিস করবেন না। আর অবশ্যই প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে সেখানে থাকছে আরো চমক। মূলত রাতে ভূতটা তাদের স্বপ্নে একটা বইয়ের কথা বলেছিল। এই বইটা ভাড়ায় দাম অনেক বেশি, তাদের কাছে এত টাকা নেই যে তারা বইটা কিনবে অথবা ভাড়ায় নেবে, যার কারণে তারা সিদ্ধান্ত নেয় বইটা তারা এখান থেকে চুরি করবে। তো যখন কাজু বইটা হাতে নেয় তখন দোকানদারেরও ঘুম ভেঙে যায়, আর সে সেখানেই বাচ্চাগুলোকে বই হাতে নিতে দেখতে পায়। তখন দোকানদার তাদের তিনজনকে বলে, তোমরা আমার কাছে এসো, এই বইয়ের সকল নিয়ম কানুন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কিন্তু বাচ্চারা তার কথা শুনে না, বরং দোকানদারকে দেখে খুব ভয় পেয়ে যায় আর তারা এখান থেকে দৌড়ে পালিয়ে আসে। তো তারা তিনজন যখন দোকানের ভিতর থেকে দৌড়ে বাইরে আসছিল, তাদের কেমন যেন দোকানটা শেষই হচ্ছিল না। মূলত তারা দেখেছিল দোকানটা খুবই ছোট, কিন্তু হঠাৎ করে দোকানটা রাস্তায় এত বড় হলো কিভাবে তারা কোনো কিছুই বুঝতে পারে না। অনেকক্ষণ তারা দোকানের ভেতর দৌড়ানোর পর একটা পর্যায়ে দোকান থেকে ফাইনালি বই নিয়ে বাইরে আসে। তিনজনকে এইভাবে ছুটে বাইরে আসতে দেখে হায়ামাও দৌড়ে তাদের পিছনে আসে। হায়ামা তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করার আগে তিনজন এখান থেকে সাইকেল চালিয়ে পালিয়ে যায়। তবে হায়ামা বুঝতে পারে বাচ্চাগুলো দোকান থেকে বই চুরি করে নিয়ে পালাচ্ছে। কিছুক্ষণ পর কাজু তার বাড়িতে এসে দেখতে পায় তার বাড়িতে কেউ নেই, পুরো বাড়িটা ফাঁকা। এমনকি কাজু ছাদের দিকে তাকালে দেখতে পায় হঠাৎ করে ছাদের প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটা দেখে কাজু ভয় পেয়ে যায়। তার কাছে সবকিছু দেখে মনে হচ্ছিল পুরো পৃথিবীটা উল্টে গিয়েছে। কাজু চারপাশে সমস্ত কিছু উল্টো দেখতে পাচ্ছিল। তখন কাজুদের বাড়িতে তার বাকি দুই বন্ধু দৌড়ে এসে তাকে বলে পুরো শহর খালি হয়ে গিয়েছে, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। সেই সাথে সানি বলে আমরা হয়তো কোনো ভিন্ন জগতে চলে এসেছি। বইয়ের দোকান থেকে বের হওয়ার পর থেকেই আমাদের সঙ্গে সবকিছু এলোমেলো হতে শুরু করেছে। এরপর তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় তারা পুরো শহরটাকে এক্সপ্লোর করে দেখবে আসলে তাদের সঙ্গে কি হয়েছে। তো তারা বাড়ি থেকে বাইরে বের হয় পুরো শহর এক্সপ্লোর করতে। তখন দূরে তাদের এক বান্ধবী মিনাটোকে দেখতে পায়। মিনাটোকে দেখতে পেয়ে সবাই ভীষণ খুশি হয়। মিনাটোও সেম তাদেরকে এখানে দেখে খুশি হয়। এরপর মিনাটো তাদেরকে বলে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে কিভাবে চলে আসলাম আমি কোনো কিছুই জানি না। তোমরা আমাকে এখান থেকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে চলো, আমার কাছে সবকিছু অদ্ভুত লাগছে, আমি এখানে থাকতে চাই না। তখন সবাই একসাথে বলে আমরাও সেম তোমার মতো এখানে ফেসে গিয়েছি, আমরাও আমাদের বাড়িতে ফিরতে চাই। তবে আমরা যদি চেষ্টা করি তাহলে সবাই মিলে আমরা বাড়িতে ফিরে যাওয়ার রাস্তা নিশ্চয়ই খুঁজে পাবো। এরপর তারা চারজন একসঙ্গে পুরো শহর ঘুরে বেরোয়। তো প্রথমে সানি ওই পুরাতন বইয়ের দোকানে যেতে বলে যেখান থেকে তাদের ওই গন্ডগোলটা শুরু হয়েছে। কিছুক্ষণ পর তারা পুরাতন বইয়ের দোকানে আসলে দেখতে পায় সেখানে কোনো দোকানই নেই। এই বিষয়টা দেখে সবাই পুরো হতবাক হয়ে যায়। এখন তারা কি করবে? যদিও বা একটা আশা ছিল সেটাও এখনো হারিয়ে গিয়েছে। তখন তাইচেনের মনে পড়ে আমরা এই জগতে আসার পর প্রথম আমাদের ম্যাডামকে দেখেছিলাম, তাহলে হয়তো উনিও আমাদের সঙ্গে এই জগতে ফেসে গিয়েছে। আমাদের এখন দ্রুত ম্যাডামকে খুঁজে বের করতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা কোনো না কোনো একটা পথ বের করতে পারবো। এ কথা বলার পর তারা সবাই মিলে ম্যাডামকে খুঁজতে তার বাড়িতে আসে। তো যাই হোক, সবাই ম্যাডামের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে যা হয়েছে সমস্ত ঘটনা খুলে বলে। আর ম্যাডাম সবার মুখ থেকে এ কথা শুনে নিজে অনেক ঘাবড়ে যায়। হায়ামা বুঝতে পারে বাচ্চাদের সঙ্গে যে বিষয়টা হয়েছে তাতে তারা অনেক ভয় পেয়েছে।
তাই সে সবাইকে সান্ত্বনা দেয়। আর বাইরে যখন সে জানালা দিয়ে তাকায় তখন দেখতে পায় তাদের বাড়ির আশেপাশে খুব ভয়ানক কিছু মনস্টার ঘুরে বেড়াচ্ছে। এগুলো বিপজ্জনক হতে পারে বলে সে জানালা দরজা সবকিছু বন্ধ করে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাড়ির ভেতরে বসে থাকে। তবে ম্যাডাম বুঝতে পারে না এখন তাদের কি করণীয়, আর এটা কেমন দুনিয়া, এখান থেকে তারা কিভাবে বের হবে। এই দুনিয়ায় কোনো মানুষ নয়, বরং অদ্ভুত রকম সব মনস্টাররা রয়েছে। তবে তারা হাল ছাড়ে না। ম্যাডাম তাদের চুরি করা বইটা খুলে পড়তে শুরু করে। বইতে কি লেখা আছে সেগুলো বোঝার চেষ্টা করে। বইয়ের কভারে 7 এবং 2 লাইন দেওয়া আছে। এটা দেখে তারা এর অর্থ কোনো কিছুই বুঝতে পারে না। এরপর বই খুললে তারা স্বপ্নে যে ভূতটা দেখেছিল, যে ভূতটা তাদেরকে পুরাতন বইয়ের দোকানে যেতে বলেছিল, সেই ভূতটাকে দেখতে পায়। তো বইতে লেখা থাকে 7টা ভয়ঙ্কর মনস্টারের থেকে সেও একটা মনস্টার। যদি এই মনস্টারকে ধরে বইয়ের ভেতরে আটকে রাখা যায় তাহলে তাদের ইচ্ছা পূরণ হবে। শুধু তাই নয়, এই মনস্টারকে দিয়ে তারা তাদের কাজগুলো করিয়ে নিতে পারবে। তবে শর্ত একটাই, এই মনস্টারকে বইয়ের ভেতর থেকে মাত্র একবার বের করে তারা তাদের ইচ্ছে পূরণ করতে পারবে বা তাকে দিয়ে তাদের কোনো একটা কাজ করিয়ে নিতে পারবে। তবে তারা চিন্তায় পড়ে যায় এখন তারা এই মনস্টারকে কোথায় খুঁজে পাবে। তখন বইতে লেখা দেখে এই মনস্টারটা আর কোথাও নয়, বরং তাদের আশেপাশে কোথাও আছে। এটা পড়ার পরে সবাই তাদের চারপাশ দেখতে শুরু করে, কোথাও সেই মনস্টারকে দেখা যায় কিনা। তবে তারা এতটুকু বুঝে গিয়েছিল এই কাজটা তারা যতটা সহজ মনে করেছে ততটা সহজ নয়। সেই সাথে ওই বইতে আবারও হুঁশিয়ারি দিয়ে লেখা ছিল তারা এই মনস্টার ধরতে গেলে তারা ভয়ঙ্কর কিছু পরিস্থিতির শিকার হতে পারে, এমনকি তাদের জীবনও চলে যেতে পারে। তো কিছুক্ষণ পরে তারা যার যার কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে যখন উঠে যাবে তখন দেখতে পায় উপরে ঝাড়পাতির উপরে ভূতটা বসে আছে। মূলত এই ভূতটা উপর থেকে তাদের সবার উপর ফলো করছিল, তারা কখন কে কি কাজ করছে। তখন তারা সবাই মিলে অনেক চেষ্টা করার পর ভূতটাকে ফাইনালি ধরে ফেলে। তবে ভূতটার গায়ে পেঁচানো কাপড়টা খুলে হাতে চলে আসে, আর সে একা নিচে দাঁড়িয়ে থাকে। তাকে ধরা অতটা সহজ নয়। এই ছোট্ট মনস্টার তাদের সবাইকে একদম নাকানি চোবানি খাইয়ে তারপর সে নিজের আসল রূপে ফিরে আসে। সবাই মিলে অনেক চেষ্টা করার পর এক পর্যায়ে মনস্টারটাকে বইয়ের ভেতরে আটকে ফেলে। তবে এখানেই তাদের কাজ শেষ নয়, বরং তাদেরকে আরো মনস্টারদের খুঁজে বের করতে হবে। এই বইতে কি লেখা আছে সে সবকিছু বোঝার জন্য তারা সিদ্ধান্ত নেয় এই মনস্টারকে তারা আবারও বইয়ের ভেতর থেকে বের করবে এবং তাদের কাজে হেল্প করতে বলবে, অর্থাৎ তাকে দিয়ে কাজটা করিয়ে নিবে। তো সবাই মিলে মনস্টারটাকে বইয়ের ভেতর থেকে বের করে এবং জিজ্ঞেস করে এরপর আমাদের করণীয় কি। যেহেতু মনস্টারটা এখন তাদের কাছে বন্দি, তাই সে কাজুদের কথা মতো কাজ করতে বাধ্য, যার কারণে পরবর্তী রুলসগুলো সে সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। মনস্টার বলে আমি চাইলে এখন তোমাদেরকে এই দুনিয়া থেকে বাইরে নিয়ে যেতে পারি, তবে এতে করে তোমাদের মনের ইচ্ছে পূরণ হবে না। তোমাদের ইচ্ছে পূরণ করতে হলে তোমাদেরকে অন্যান্য সব মনস্টারকে এই বইয়ের ভেতরে বন্দি করতে হবে। শেষ মনস্টার তোমাদের সব ইচ্ছে পূরণ করে দিবে, এমনকি প্রত্যেকটা মনস্টারকে তোমরা একবার করে তোমাদের কাজে লাগাতে পারবে। অর্থাৎ এই মনস্টারগুলোকে তোমরা ধরে একবার বইয়ের ভেতরে বন্ধ করলে তাকে পুনরায় বইয়ের ভেতর থেকে বের করে তাকে দিয়ে একটা কাজ করিয়ে নিতে পারবে। সেই সাথে আবারও আমি তোমাদেরকে বলে দিতে চাই এই কাজটা অতটা সহজ নয়, তোমাদের জীবন চলে যেতে পারে। এরপর মনস্টারটা বইয়ের উপর 7 লেখা কেন আর 2টা লাইন কেন সেটা সে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। 7 অর্থ 7টা মনস্টার, তাদের ধরে এই বইয়ের ভেতরে বন্ধ করতে হবে। আর 2টা লাইন অর্থাৎ 2 দিনের ভেতর এই সম্পূর্ণ কাজগুলো তাদেরকে শেষ করতে হবে, অর্থাৎ 2 দিনের ভেতর বইয়ের ভেতর রাখতে হবে। তোমরা যদি 2 দিনের ভেতরে এই কাজটা সম্পূর্ণ করতে না পারো তাহলে তোমরা সবাই মিলে চরম বিপদে পড়বে। এসব কথা জানার পর সবাই অনেক ভয় পেয়ে যায়, তবে তারা পিছিয়ে আসতে চায় না। তারা ওই 7টা মনস্টারকে ধরার জন্য প্রস্তুত। তো যাই হোক, সবাই চায় তাদের ইচ্ছেগুলো পূরণ হোক, যার কারণে তারা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চায়। এরপর তারা সবাই মিলে জঙ্গলের দিকে ছুটে যায়, কারণ জঙ্গলের ভেতর দ্বিতীয় মনস্টারটাকে খুঁজে পাবে। তবে এই মনস্টারটা সচরাচর কারো সামনে বের হয় না,
শুধুমাত্র কেউ যদি তার সম্পর্কে খারাপ কথা বলে তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য সে বের হয়। তো সবাই জঙ্গলে গিয়ে মনস্টারটার সম্পর্কে উল্টাপাল্টা বাজে সব কথা বলতে শুরু করে, যাতে করে এক পর্যায়ে রেগে গিয়ে মনস্টারটা জঙ্গলের ভেতর থেকে তাদের মারার জন্য বের হয়। যখন সে রাগ হয়ে সবার উপর অ্যাটাক করতে শুরু করে তখন কাজুরা তার হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। তবে কাজু নিজের বুদ্ধি খাটিয়ে মনস্টারটাকে কৌশলে বইয়ের ভেতরে বন্দি করে ফেলে। আর এটা দূর থেকে কাজুর সব বন্ধুরা দেখে কাজুর উপর অনেক খুশি হয়। এরপর তারা সবাই আবারও একসঙ্গে ফিরে আসে। এখনো তাদের 5টা মনস্টার ধরা বাকি, তাই তারা বেরিয়ে পড়ে বাকি মনস্টারদের খোঁজার জন্য। এটা তাদেরকে খুব দ্রুতই করতে হবে, কারণ তাদের হাতে বেশি সময় নেই। এরপর তারা সবাই বই পড়ে জানতে পারে পরবর্তী মনস্টার একটা সাদা কাপড় পরা মনস্টার। তাকে ধরা খুব একটা সহজ নয়, তবে কেউ যদি তার এই সাদা কাপড় ময়লা করে অর্থাৎ দাগ লাগাতে পারে তাহলে সে খুব রেগে যায়। এবার তারা খুব সূক্ষ্ম প্ল্যান করে ওই মনস্টারটাকে খুঁজে বের করে তারা তার কাপড় নোংরা করে ফেলবে। যখন সে তাদের উপর অ্যাটাক করতে আসবে আবারও তারা আগের মতো তাকেও বইয়ের ভিতর বন্দি করে ফেলবে, যার কারণে তারা রঙের পিচকারি নিয়ে ওই মনস্টারকে খুঁজে বের করে আর রং মারতে শুরু করে। কিন্তু তাদের প্ল্যান সফল হয় না। প্রথমেই মনস্টারটা সানিকে ধরে তার সঙ্গে নিয়ে যেতে চায়, তবে তখন তাদের শেষ ভরসা হয়ে দাঁড়ায় হায়ামা আর মিনাটো। তারা দুজন মিলে নিচ থেকে উপরের দিকে জোরে জোরে রং ছুটতে শুরু করে। যখন মনস্টারের গায়ে রং লাগে তখন সে ভয় পেয়ে নিজে থেকেই বইয়ের ভেতরে এসে ঢুকে পড়ে। এইভাবে তাদের পুরো একটা দিন শেষ হয়ে যায়। রাত হয়ে আসলে তারা বাসায় ফিরে যে যার মতো খাওয়া দাওয়া করে এবং প্ল্যান করে পরবর্তী দিনে তারা কি কাজ করবে। এই দিনে তাদের আরো 4টা মনস্টার ধরতে হবে। পরদিন সকাল হতেই সবাই মিলে একসঙ্গে আবারও বেরিয়ে পড়ে মনস্টারকে ধরার জন্য। 3 নাম্বার যে মনস্টারটা ছিল সে খুব পাওয়ারফুল, তাছাড়া তার পুরো শরীরে 100টা চোখ আছে। সে সবকিছু অনেক দূর থেকে দেখতে পায়। তার চোখ ফাঁকি দেওয়া খুব একটা সহজ নয়, তাই তারা সবাই মিলে প্ল্যান করে তারা এই মনস্টারটাকে যদি কোনোভাবে চোখ বন্ধ করাতে পারে তাহলে তারা খুব সহজে তার উপর অ্যাটাক করে তাকে ধরে ফেলতে পারবে। যার কারণে তারা অনেকগুলো বেলুনের ভেতর পানি ভরে তাকে অ্যাটাক করার প্ল্যান করে। যখন তারা জঙ্গলের ভেতর তাকে খুঁজে পায় তখন তাইচি আর কাজু তাকে দেখা মাত্রই পানির বেলুনগুলো তার দিকে ছুঁড়ে মারতে শুরু করে, কিন্তু এতে মনস্টারটার কিছুই হয় না, কারণ সে এতটাই পাওয়ারফুল ছিল যে তার চারপাশে পুরো একটা আচ্ছাদিত দেওয়াল তৈরি হয়, যাতে তার শরীরের কাছাকাছি কোনো কিছুই পৌঁছায় না। তার উপর একটা বেলুনও না লাগলে সবাই অনেক হতাশ হয়ে যায়। এমন পরিস্থিতিতে তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তবে মিনাটো হাল ছাড়ে না। সে একসঙ্গে কয়েকটা বেলুন হাতে নিয়ে ওই মনস্টারটার উপর ছুঁড়ে মারে। এক পর্যায়ে গিয়ে মনস্টারটা তাকে আর রক্ষা করতে পারে না। একটা বেলুন গিয়ে তার শরীরে লাগে আর তার চোখ বন্ধ হয়ে যায়। পানিতে তার চোখগুলো জ্বলতে শুরু হলে মনস্টারটা মাটিতে লুটিয়ে পড়ে। সেই সুযোগে মিনাটো ওই বইয়ের ভিতর মনস্টারটাকে আটকে ফেলে। এই মনস্টারকে ধরার পর তারা অনেক খুশি হয়, কারণ তারা এক এক করে সবগুলো মনস্টারকে ধরতে পারছিল। এরপর সবাই মিলে একটা পার্কে আসে আর পরবর্তীতে তারা কি করবে তারা প্ল্যান করে। এরপর তারা বই পড়ে নেক্সট যে মনস্টারটা আছে তার সম্পর্কে জানতে থাকে। সে দেখতে কেমন হবে, কি তার বৈশিষ্ট্য হবে। এদিকে তাইচিকে দেখা যায় সে একা একটা ঝুলন্ত দোলনায় ঝুলে ঝুলে খেলা করছে। তখন সবাই বই পড়ে জানতে পারে পরবর্তী মনস্টার ওই ঝুলন্ত দোলনায়। এটাই একটা জলজান্ত মনস্টার। তো এটা জেনে সবাই খুব ভয় পেয়ে যায়। তখন তারা বইতে এটাও জানতে পারে এই দোলনা যদি কেউ একবার স্পর্শ করে তাহলে সে তার সঙ্গে তাকে করে নরকে নিয়ে যাবে। তো দেখা যায় দোলনাটা একা একাই তাইচিকে নিয়ে উড়ে যেতে থাকে। তখন তাইচিকে বাঁচানোর জন্য প্রথমে মিনাটো, পরবর্তীতে একে একে সবাই ওই দোলনায় ঝুলে তাইচিকে বাঁচানোর চেষ্টা করে। তারা সবাই মনে করেছিল যদি একসঙ্গে সবাই ঝুলে পড়ে তাহলে হয়তো এই মনস্টার সবার ভার নিতে পারবে না, কিন্তু তাদের ধারণা ভুল করে মনস্টার সবাইকে নিয়ে উড়ে যেতে থাকে। তবে শুধুমাত্র সানির হাইট কম থাকায় সে দোলনায় ঝুলতে পারে না। তখন সানি বুদ্ধি করে ওই বইয়ের ভেতর থেকে কাপড়ের মনস্টারটাকে বের করে এবং তার উপর বসে ওই ঝুলন্ত মনস্টারের উপর অ্যাটাক করে দেয়। সেই সাথে এই সাদা কাপড়ওয়ালা মনস্টার আগে গিয়ে তার বন্ধুদের বাঁচিয়ে নেয় এবং খুব চেষ্টা করার পর ঝুলন্ত মনস্টারকে ওই বইয়ের ভেতরে বন্দি করে। অর্থাৎ শুধুমাত্র সানি তার বুদ্ধি দিয়ে সবাইকে এ যাত্রায় বাঁচিয়ে নেয়। তো নিচে নামার পর সবাই মিলে আবারও
পরবর্তী মনস্টারটাকে কিভাবে ধরবে সেটা জানার চেষ্টা করে। তখন বই পড়ে কাজু জানতে পারে পরবর্তী মনস্টার হলো আয়নার ভিতর যে তার চেহারা দেখবে ওই মনস্টারটা তার রূপ ধারণ করবে এবং তার উপর অ্যাটাক করে সবাইকে বোকা বানাবে। তো এই বিষয়টা পড়ার সাথে সাথে কাজু আয়নার ভেতর তাকালে দেখতে পায় সেম তার মতো আরেকটা কাজু তার সামনেই দাঁড়িয়ে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে সবার কাছে কিভাবে প্রমাণ করবে সে আসল কাজু। কাজু এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হয়। সবাই সেখানে এসে দুইটা কাজুকে একসঙ্গে দেখে হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না কিভাবে দুইটা কাজু হলো। তখন মনস্টার কাজু বলে ওঠে, আমি আসল কাজু, তোমরা আমার কথা বিশ্বাস করো। খুব দ্রুত ওকে বইয়ের ভেতরে বন্দি করে নাও, নয়তো ও আমাদের অনেক বড় ক্ষতি করে দেবে। তাছাড়া ও আমাদের পরবর্তী মনস্টার। তখন আসল কাজু বলে, ও আসল কাজু নয়, আমি আসল কাজু। ও হচ্ছে আমার রিফ্লেকশন। ও তোমাদের সবাইকে বোকা বানাচ্ছে, তোমরা ওর কথা বিশ্বাস করো না। দুই কাজুর কথা শুনে সবাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কাকে বিশ্বাস করবে আর কাকে বিশ্বাস করবে না। তবে প্রথমে কেউ আসল কাজুর কথা বিশ্বাস করে না, যার কারণে জাদুর বইয়ে তাকে বন্দি করতে চায়। কিন্তু দেখা যায় আসল কাজু ওই বইয়ের ভেতরে যেতে পারে না। এটা দেখে তারা শিওর হয়ে যায় এটাই হচ্ছে তাদের বন্ধু আসল কাজু। তখন তারা সবাই মিলে ওই নকল কাজুটাকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে শুরু করে। কিন্তু তখন ঘটে যায় আরো একটা দুর্ঘটনা। ওই নকল কাজু আবারও আসল কাজুর সঙ্গে ধাক্কা লেগে আরো 4টা কাজুর রিফ্লেকশন হয়ে যায়। তখন একটাকে ধরা দায়ী হয়ে গিয়েছিল। এখন একসঙ্গে 4টা কাজু মনস্টারকে ধরতে হবে। শুধু তাই নয়, সবাইকে আরো কনফিউজ করার জন্য এই কাজুগুলো আরো অনেকগুলো ছোট ছোট কাজু বানিয়ে ফেলে। তবে এইসব কাজুকে মিনাটো এসে খুব ভালোভাবে বোঝালে সবাই একে একে বইয়ের ভিতরে ঢুকে যায়। আর এখান থেকে জানা যায় কাজু মূলত মিনাটোকে পছন্দ করত, তবে সে এই কথাটা মিনাটোকে কখনো বলতে পারেনি। তখন তাদের ম্যাডাম এসে সবার কাছে জানতে চায়, তোমরা এমন কি উইশ করেছিলে যে তার জন্য মনস্টারগুলো তোমাদেরকে এমন জালে ফাঁসিয়ে দিয়েছে। তখন তারা কেউ মিনাটোর সামনে কোনো কিছুই বলতে চায় না, যার কারণে তারা মিনাটোকে এখান থেকে যেতে বলে। আর এই কথা শুনে মিনাটো মনে মনে অনেক কষ্ট পায় যে তার ওই বন্ধুরা তার সামনে কোনো কথা বলতে চায় না। তবে মিনাটো এখান থেকে চলে গেলে কাজু হায়ামাকে বলে, আমরা মিনাটোকে ভালো করার জন্যই উইশ করেছিলাম। মূলত ওর জন্মদিন উপলক্ষে আমরা ওকে সারপ্রাইজ দিতে চাই, আর তার জন্য ওকে অন্য রাস্তা দিয়ে আসতে বলি। সেই রাস্তা দিয়ে আসার সময় ও একটা দুর্ঘটনায় কোমায় চলে যায়, যার কারণে আমরা অনেক গিল্টি ফিল করি। তাই আমরা প্রে করেছিলাম যাতে মিনাটো আবারও আগের মতো ঠিক হয়ে যায়। তবে এই কথাগুলো মিনাটো আড়াল থেকে সবকিছু শুনে ফেলে এবং সে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার বন্ধুরা তাকে বাঁচানোর জন্য নিজেদের জীবন বাজি রেখে এই মনস্টারদের সঙ্গে লড়াই করছে। তাই মিনাটো বেরিয়ে আসে, সবাইকে ধন্যবাদ জানায়। তো যাই হোক, তাদের সময় ফুরিয়ে আসার সাথে সাথে তারা লক্ষ্য করে মিনাটো তাদের মাঝ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এখনো তাদের একটা মনস্টার ধরা বাকি। 2 দিন সময় শেষ হওয়ার সাথে সাথে মিনাটো পুরোপুরি গায়েব হয়ে যাবে এবং আসল দুনিয়াতেও মিনাটো মারা যাবে। তবে দেখা যায় সবাই শেষ মনস্টারটাকে ধরার আগে ওই মনস্টার সব সিপাহীরা কাজুদের উপর অ্যাটাক করে দেয়। তখন তারা সবাই নিরুপায় হয়ে বইয়ের ভেতর থেকে তারা যে মনস্টারগুলোকে কখনো কাজে লাগায়নি তাদেরকে বের করে ওই মনস্টারদের সঙ্গে লড়াই করার জন্য বলে। তো সবাই মিলে ওই সিপাহীদের হারিয়ে দিয়ে ফাইনালি সেই বিশাল মনস্টারের কাছে পৌঁছায়। তবে তারা বইতে যেমনটা পড়েছে তার থেকেও বেশি ভয়ানক ছিল এই মনস্টার। তার সঙ্গে মোকাবেলা করার জন্য কাজুদের কোনো পাওয়ারই ছিল না। তবে সবাই মিলে অনেক চেষ্টা করে মনস্টারটার সঙ্গে লড়াই করার, কিন্তু কেউ তার কাছে টিকতে পারছিল না। এমনকি এই বড় মনস্টারটা ছোট ছোট কিছু মনস্টারকে খেয়ে ফেলে। এতে করে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। এদিকে মিনাটোর সময় শেষ হয়ে আসলে সে গিয়ে ওই শেষ মনস্টারটার কাছে রিকোয়েস্ট করে বলে, তুমি আমার বন্ধুদের কোনো ক্ষতি করো না, ওদেরকে আসল দুনিয়ায় পাঠিয়ে দাও। প্রয়োজনে আমাকে তোমার কাছে নিয়ে নাও, আমার জন্য কখনো ওরা বিপদে পড়ুক সেটা আমি চাই না। এ কথা শোনার পর ওই মনস্টারটা সবাইকে আসল দুনিয়ায় পাঠিয়ে দেয়। তবে কাজু মিনাটোকে একা একা এখানে ছাড়তে চায় না, যার কারণে সে এখান থেকে যায় না। সেই সাথে দেখা যায় কাজুর সঙ্গে অন্য বন্ধুরাও এখান থেকে আসল দুনিয়ায় যেতে চায় না তাদের বন্ধুকে না নিয়ে। সবাই আবারও মিনাটোর কাছে আসলে মিনাটো তাদের দেখে অনেক খুশি হয়। এরপর তারা সবাই মিলে আবারও প্ল্যান করে ওই রাক্ষস দানবীয় মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে এবং ফাইনালি তারা এই শেষ মনস্টারটাকেও বইয়ের ভেতরে বন্দি করে নেয়। আর এই মনস্টারকে বন্দি করার পর সবাই ভীষণ খুশি হয়। তারপর সবাই ওই শেষ মনস্টারকে আবারও বই থেকে বের করে তাদেরকে আসল দুনিয়ায় পাঠিয়ে দিতে বলে।
কারণ এই শেষ মনস্টারটাই তাদের সকল মনের ইচ্ছে পূরণ করবে। তখন মনস্টারটা তাদের সবাইকে বলে, তোমরা যদি মিনাটোকে বাঁচাতে চাও তাহলে তোমরা এখানে আসে সমস্ত স্মৃতি ভুলে যাবে। তো সবাই এই বিষয়টাতে রাজি হলে মনস্টার তাদের সবাইকে আসল দুনিয়ায় পাঠিয়ে দেয়। মিনাটো যখন রাস্তা দিয়ে আসছিল, দুর্ঘটনা হওয়ার সময় সবাই মিলে তাকে আওয়াজ দিয়ে সেখান থেকে দ্রুত সরে যেতে বলে। আর মিনাটো এই পর্যায়ে দুর্ঘটনা হতে বেঁচে যায়। এরপর কাজু ফাইনালি মিনাটোকে তার মনের কথা বলে দেয় এবং মিনাটোও তাকে একসেপ্ট করে নেয়। আগের মতো খুশি খুশি সবাই একসঙ্গে স্কুলে আসে। তখন হায়ামা তাদের ক্লাস নিতে আসলে সবাইকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ হায়ামার তাদের কথা কিছু কিছু মনে পড়ছিল। এদিকে 4 বন্ধুরও সেম অবস্থা, তাদেরও একটু একটু করে আগের কিছু কিছু কথা মনে পড়ে। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।